হ্যালো এভরিওয়ান, পাবলুস ফ্যামিলি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমার নতুন আরও একটি ব্লগ নিয়ে এসেছি আপনাদের কাছে আজকে। তো আমরা এখন সকাল সকাল বাজারে যাচ্ছি, কারণ বাড়িতে আজকে একটা একটা অনুষ্ঠান আছে, আর খুব ভালো একটা অনুষ্ঠান। সেটা হচ্ছে আমার আর আমার মেয়ের দুজনের আজকে জন্মদিন পালন করা হবে। তো সেই জন্যই বাজারঘাট করে নিয়ে এসে রান্নাবান্না শুরু করে দেওয়া হয়েছে। এখন চাটনির প্রিপারেশন চলছে, সেটা করছে আমার প্রিয় বান্ধবী। বেচারা বাড়িতে এসে কাজে লাগিয়ে দিয়েছি তাকে, কর কর, আমার জন্মদিন আমি একাই রান্না করবো নাকি, তুইও রান্না কর। তাই জন্য সে এখন রান্নার ব্যস্ততার মধ্যে আছে। এই এখন চাটনির জন্য এখন কাজু টাজু সব। এখন গিফট করলে হবে না, এখন জন্মদিন হয়নি আমার, গিফটটা পরে খুলো। এই যে আমার জন্মদিন আমি রান্না করছি, এখন কিছু বলার আছে? আর কিচ্ছু বলার নেই। সবার জন্মদিন আমি রান্না করে খাই, আমার নিজের জন্মদিন আমি নিজেই রান্না করে খাচ্ছি। অনেকগুলো রান্নাবান্না হয়েই গেছে, কারণ অনেক আগে থেকেই শুরু করা হয়েছিল রান্নাবান্না। তো অনেকগুলো রান্না হয়ে গেছে, আর এখন ভাতটা হচ্ছে আর ফ্রাইড রাইসটা। তো আজকের মেনুতে আছে ফ্রাইড রাইস, চিলি চিকেন, আরও নানান ছিল, চাটনি আছে, পাঁপড়, তারপরে আমার জন্য 5 রকমের ভাজা করেছে। তো আমি ভাবলাম যে আমি একটু হেল্প করে দিই, ও একা একা রান্নাবান্না করছে, তো তাই জন্য আমিও এখন হেল্প করে দিচ্ছি। সকাল থেকে অনেক কাজবাজ করেছি, পুরো হাঁপিয়ে গেছি, অনেক রান্নাবান্না। তো যে বার্থডে গার্ল সেও রান্নাবান্না করছে। তো ফ্রেন্ডস, আপনারা সাথে থাকুন, দেখতে থাকুন পুরো ভিডিওটা। রান্নাবান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে, এবারে খাওয়া দাওয়া করব। তো এই যে ও এখন আমার থালাটা সাজিয়ে দিচ্ছে সুন্দর করে, তারপর আমি খেতে বসবো, আমি আর আমার মেয়ে। আমাদের দুজনের বাড়ি আছে। আচ্ছা, বার্থডে গার্ল কিন্তু খাইয়ে দিচ্ছি। আসো আসো, একটু খাই দাও আমাকে ভাতটা। আসো, তুমি তো মা একটু খাই দাও, আর দুই আর একটু ভাত খাই দাও আমার মুখে। মা মিষ্টি মিষ্টি তার ভালো লাগছে, বুঝেছিস? নিজেরকে কি আশীর্বাদ করছে। জলটা যেন ফাইনালি। আচ্ছা, তোমাকে আরেকটা জিনিস খাওয়াই, দাঁড়াও। একটু দাঁড়াও, আমার দিদির একটা ছবি তুলে দেবো। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে এবারে ওরা এখন সাজাতে ব্যস্ত হয়ে গেছে, কারণ অনেকটা দেরি হয়ে গেছে, প্রায় সন্ধে হয়ে গেছে। তো তাই জন্য ওরা এখন বার্থডের সব কিছু বেলুন টেলুন লাগিয়ে ওটাকে কমপ্লিট করে নেবে, তাড়াতাড়ি করে সাজাচ্ছে। তো সেটাই করছে আমার হাজব্যান্ড মহাশয় আর মাধু দুজনে মিলে। আর এই যে আমার দুষ্টু মাম্মাটা ঘুম থেকে উঠে পড়েছে, আর জন্মদিন সে ঘুমিয়ে ঘুমিয়ে কাটিয়ে দিচ্ছে। হ্যালো, টাটা। রেডি হয়ে গেছি বিকালের জন্য, সবাই একটু পরে চলে আসবে। এই যে আমি শাড়ি পরেছি, আর এই যে আরেকজন এখন রেডি হচ্ছে, একটু পরেই সবাই চলে আসবে। তো ওই জন্য তাড়াতাড়ি করে একটু রেডি হয়ে নিলাম। সারাদিন খাটাখাটনি করেছি প্রচুর, করে কোনো রকম একটু রেডি হয়েছি, জাস্ট শাড়িটা পরার দরকার, পরে নিয়েছি।
পরে রেডি হয়ে গেছি। এই যে আমি শাড়ি পরেছি আজকে। এই যে দুষ্টু মাম্মা আমার রেডি হয়ে গেছে। সবাই আমার ব্লগটা দেখে কেমন লাগলো আমাকে কিন্তু জানাবেন, আর আমার পাশে অবশ্যই আপনারা থাকবেন। আপনাদের সাপোর্ট ছাড়া আমি কিছুই করতে পারবো না। আর আমার জন্মদিনে আপনারা আমার জন্য আর আমার মেয়ের জন্য প্রার্থনা করবেন যেন আমরা ভালো থাকি। আপনাদের শুভ কামনাই আমাদের দরকার। তো এই যে আমার মাম্মা সোনার কেক চলে এসেছে, বার্থডে কেক। তো সেটাকে দেখে খুব খুশি, ওর কেকটা খুব পছন্দ হয়েছে, কারণ ও টিভিতে সারাদিন এই কার্টুনটাই দেখতে থাকে। তো ওই জন্য আমি ওর জন্য এই কেকটাই অর্ডার দিয়েছিলাম। আর কেকটা খোলার পরে আমারও খুব পছন্দ হয়েছে। কেকটা সত্যিই খুব সুন্দর দেখতে হয়েছে, খুবই সুন্দর দেখতে হয়েছে কেকটা। আপনাদের কেকটা কেমন লাগছে দেখতে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন কিন্তু। আর আমার ছোট্ট লিটল প্রিন্সেস, তাকে কেমন লাগছে তার বার্থডে ড্রেসে সেটাও আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর এখন তিনি কেকটা নেবে বলে অস্থির হয়ে পড়েছিল, তো ওই জন্য আমি ওর হাতে একটা ললিপপ দিয়ে দিয়েছি, যে যতক্ষণ না গেস্টরা আসছে ততক্ষণ ও ওটাকে নিয়ে ব্যস্ত থাকুক। কিন্তু কি আর করা যাবে, সে তো প্রায় সারা জামা কাপড়ে ওটাকে মানে মাখিয়ে ফেলছে, অনেকবার করে মুছিয়ে দিচ্ছি। তো সেই যা হয় আর কি, একটা ছোট বাচ্চা একটা জিনিস খেতে গেলে যা করে সারা গায়েটায় মাখাচ্ছে। তো আজকে কিছু বলা যাবে না ওকে। তো আপনারা ব্লগটা দেখতে থাকুন, আর একটু পরে সব গেস্টরা চলে আসবে, তো তারপরে আবার আমাদের কথা হবে। তো সব গেস্টরা চলেই এসেছে এই যে, তো এখন কেক কাটিং করা হবে। তো চলুন ফ্রেন্ডস, তাহলে কেকটা কাটিং করে নিই, কারণ অনেকটা রাত হয়ে গেছে, প্রায় 9টা বেজে গেছে। তো পরে আর কি কেকটা কাটিং করে নিই। তোমাকে কে দেবে? আমাকে কেউ দেবে না, আমাকে কে দেবে? যাও তুমি খাও, তুমি খাইয়ে দাও। আমি ক্যামেরাম্যান হয়ে গেছি আজ। তুমি খেয়েছো? তুমি খেয়েছো? কি বলছে টুকুকে আবার? বলছে তুই আমার মার হাত থেকে খেলি কেন? এই যাবি তো বাবা। ঠিক আছে, সবাই ঠিক আছে তো? আর দিতে হবে না তো? একসঙ্গে হলে না না একদম খাওয়া খুবই ভালো ভালো সবাই আছে, তাই জন্য একদম না আমার লাগবে, আমি হাঁটছি। ঠিক আছে, মুখ পুছে দিই। এটা ধর এই কেক কাট করে তারা খুব এখানে বসা। আর তুমি আইটি নেবে, ও আইটি নেবে, ও আইটি নেবে দিচ্ছি। এই যে এটা খুলে গেছে। আরে ঠিক আছে, আরে ঠিক আছে, সরি। সব অতিথিরা বাড়ি চলে গেছে, লাস্ট আমরা এখন নিচে বসে খাচ্ছি।
12:30টার সময় খাবার খেতে বসেছি আমি। তো ভিডিওটি কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্টে জানাবেন, ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করবেন আর আমার পাশে থাকবেন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, নতুন একটা ব্লগ নিয়ে দেখা হবে। টাটা ফ্রেন্ডস।